হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার 18। সো আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে হয় শার্ডিং মাছের ঝাল। তো আজকে বাজার থেকে নিয়েছিলাম একদম ফ্রেশ 500 গ্রাম মতন শার্ডিং মাছ। প্রথমে সেটাকে ভালো করে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন কীভাবে মাখাচ্ছি, সহজ পদ্ধতিতে একদম হলুদ নুন দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে। ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড কিছু জিজ্ঞেস করা থাকলে প্লিজ কমেন্টে জিজ্ঞেস করবেন। এক এক করে আমি সব মাছগুলোকে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন তিনটে জিনিস দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে তেল গরমে বসালাম। তেলটা থেকে ধোয়া বেরোনোর সাথে সাথে মাছগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। প্রায় 4-5 মিনিট ধরে মাছটাকে ভালো করে এদিক ওদিক করে আপনাদের ভাজতে হবে। তো দেখবেন কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ভিডিও দেখুন কালারটা হালকা হালকা চেঞ্জ হচ্ছে। তো আপনাকে বুঝে ঠিক যতক্ষণ কালারটা না ঠিক ভাজার মতন আসে, পুরো কড়া ভাজবেন না, হালকা ভাজবেন, ঠিক আছে? আমি দেখিয়ে দেবো। তার সাথে সাথে আমি এক সাইডে আদা রসুনটাকে ভালো করে পিষে নিতে হবে। আপনারা মিক্সিতে মিক্সও করে নিতে পারেন, অথবা যদি আপনাদের শিলনোড়া থাকে ওখানে ভালো করে আপনারা পেস্টও করে নিতে পারেন, ভালো করে পিষে নিতে পারেন। এবার দেখুন মাছটা প্রায় ভালোই ভাজা হয়ে এসছে, যতটা দরকার ঝোলের জন্য, ঠিক আছে? এবার এরকম ঠিক ভাজার কালারটা চলে আসতে আপনাদের একে একে করে কিন্তু তুলে দিতে হবে। এই একই মাছের তেলে আমি আলু ভেজে নেব। এরম করে আমি দুটো আলু নিয়েছিলাম, ঠিক এরম পিস করে নেবেন। আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবেন, হালকা ব্রাউনিশ কালার আসা অবধি এটাকে ভেজে নেবেন ভালো করে। তারপর আরেকটা কড়াইয়ে আমি সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিলাম, এবং পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়িয়ে নিলাম কিছুক্ষণ। নাড়াচাড়া করে নেবেন, দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে। হালকা তেল ছাড়া শুরু করলে ওর মধ্যে আদা রসুন পেস্টটা যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবেন। তারপরে হালকা করে নাড়িয়ে নেবেন কিছুক্ষণ। হ্যাঁ দেখুন কালারটা আর একটু চেঞ্জ হয়ে আসছে, এরকম তেলটা বেরোলে তার মধ্যে টমেটোটা দিয়ে কিছুক্ষণ মজিয়ে নেবেন। তার মধ্যে নুন, হলুদের গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবেন।
তারপরে হালকা হালকা জল দিয়ে ব্যাপারটাকে কষাতে থাকবেন। ভালো করে কষাবেন, কষানোটাই হলো সবচেয়ে মেইন জিনিস যে কোনো রান্নার, ঠিক আছে। যতক্ষণ না তেল ছাড়ছে, দেখুন সাইড দিয়ে তেল বেরোচ্ছে হালকা হালকা, ওটা কষাতে থাকবেন। তারপরে যে আলুগুলো করে রেখেছিলাম ভেজে, ঠিক আছে, ওগুলোকে ছেড়ে দেবেন এর মধ্যে, দিয়ে মিশিয়ে নেবেন। আবার হালকা একটু জল দিয়ে কষাবেন। যখন কালারটা এরকম চলে আসবে হালকা, মানে বুঝতে পারবেন আপনি যে কষে গেছে ব্যাপারটা, লালচে হয়ে এসছে পুরো, ব্যাপারটা ভালোই কষে গেছে এখন। তো ওর মধ্যে জল দিয়ে দেবেন। আমি সাইডে গরম জল করে রেখেছিলাম, ঠান্ডা জল একেবারে দিনই, গরম জল দিলে শুনেছি ভালো হয় টেস্ট, আমি গরম জলই দিয়েছি। তো গরম জল দিয়ে দেবেন, ফুটতে ছেড়ে দেবেন। 2-4 মিনিট পরে যখন এটা ফুটে উঠবে, তার মধ্যে মাছগুলো ছেড়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নামিয়ে নেবেন। হয়ে গেছে স্টার্টিং মাছের ঝোল। তো এবার আপনাদের পরিবেশন করছি, দেখে নিন কত সুন্দর দেখতে লাগছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সাপোর্টও পাবো আমি। থ্যাংক ইউ সো মাচ।